সংবাদ মাধ্যমে একদিনে 3টি সাক্ষাৎকার দিয়ে নতুন করে আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে রয়টার্সের সঙ্গে দেওয়া তার ইমেল সাক্ষাৎকারে উঠে এসেছে স্পষ্ট বার্তা, বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হলে সেটি গ্রহণযোগ্য হবে না, আর আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক ভোট দিতে যাবেন না বলেই সেই নির্বাচন শেষ পর্যন্ত বৈধতা পাবে না। রয়টার্সের প্রশ্নোত্তরে শেখ হাসিনা বলেন, মিলিয়ন্স অফ মাই পার্টি সাপোর্টার্স উইল বয়কট দ্য ইলেকশন। তিনি সরাসরি জানিয়েছেন তার দল অংশ না নিলে সেই নির্বাচনের ফল কোনোভাবেই জনগণের প্রতিনিধিত্ব করবে না। তার মতে, এনি গভর্নমেন্ট ফর্মড থ্রু অ্যান ইলেকশন এক্সক্লুডিং আওয়ামী লীগ উইল ল্যাক লেজিটিমেসি। শেখ হাসিনা আরও বলেন, তার দল আওয়ামী লীগই বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরবে, সরকারি দল হিসাবেই হোক বা বিরোধী দল হিসেবে। তিনি বিশ্বাস করেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো ভবিষ্যৎ নেই। রয়টার্স জানাচ্ছে, শেখ হাসিনা তাদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন ইমেলের মাধ্যমে। সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেছেন, আই উইল রিমেইন ইন এক্সাইল আনটিল আ লেজিটিমেটলি ইলেক্টেড গভর্নমেন্ট টেক্স পাওয়ার থ্রু অ্যান ইনক্লুসিভ ইলেকশন। অর্থাৎ যতদিন পর্যন্ত অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সংবিধানসম্মত সরকার ক্ষমতায় না আসে, ততদিন তিনি নির্বাসিত অবস্থানেই থাকবেন। এই সাক্ষাৎকারের বিশেষত্ব হচ্ছে 2024 সালের 5ই আগস্টের পর শেখ হাসিনার এটি প্রথম বড় পরিসরের আন্তর্জাতিক বক্তব্য। ফেসবুক লাইভে নেতাকর্মীদের উদ্দেশ্যে মাঝে মধ্যে কথা বললেও এত বড় ও বিস্তারিত রাজনৈতিক সাক্ষাৎকারে এবারই প্রথম তিনি মুখ খুলেছেন। রয়টার্স তাদের প্রতিবেদনে সাক্ষাৎকারের 4টি মূল পয়েন্ট তুলে ধরেছে। 1. শেখ হাসিনার দল আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক নির্বাচনে অংশ নেবে না। 2. তিনি অংশগ্রহণমূলক নির্বাচনের আগ পর্যন্ত দেশে ফিরছেন না। 3. আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচিত সরকারকে তিনি বৈধতা দিচ্ছেন না। 4. তার দল আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অবশ্যই ফিরে আসবে। রয়টার্স আরও জানায়, শেখ হাসিনা দিল্লিতে আপাতভাবে নিরাপদ জীবনযাপন করছেন। লোধি গার্ডেন এলাকায় তাকে হাঁটতে দেখা গেছে, সঙ্গে 2 জন নিরাপত্তা রক্ষী ছিলেন। তাকে দেখে স্থানীয় অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন, তিনিও তাদের অভিবাদন জানিয়েছেন। এই দৃশ্য রয়টার্সের প্রতিবেদনে এসেছে। তবে এই নিরাপত্তার বৃত্তের মাঝেও শেখ হাসিনার ভাষায় স্পষ্ট, তিনি এখনও রাজনৈতিকভাবে সক্রিয় এবং তার লড়াই এখনও শেষ হয়নি। রয়টার্স প্রশ্ন তোলে, বাংলাদেশে শেখ হাসিনার অনুপস্থিতিতে যদি নির্বাচন হয়, তাহলে কি সেই নির্বাচনের ফলাফল তাকে মেনে নিতে হবে? শেখ হাসিনা স্পষ্ট বলেন, নো ইলেকশন উইদাউট আওয়ামী লীগ ক্যান বি ফ্রি অর ফেয়ার। তিনি আরও যোগ করেন, ইফ ইউ টেক অ্যাওয়ে দ্য ভোটিং রাইটস অফ মিলিয়ন্স, নো পলিটিক্যাল সিস্টেম ক্যান ওয়ার্ক। এই মন্তব্যতেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন বিশ্লেষণ। কারণ অনেকেই ভেবেছিলেন শেখ হাসিনা হয়তো আর রাজনীতিতে ফিরবেন না, কিন্তু এই সাক্ষাৎকারে তিনি শুধু ফেরার ইঙ্গিতই দেননি, বরং তার দলীয় রাজনীতির অব্যাহত উপস্থিতির দিকটিও জোর দিয়ে বলেছেন। রয়টার্স তাকে প্রশ্ন করে, আওয়ামী লীগের ভোটারদের কি অন্য কোনো দলকে ভোট দিতে বলা হচ্ছে? শেখ হাসিনা উত্তর দেন, উই আর নট আস্কিং আওয়ার সাপোর্টার্স টু ভোট ফর এনিওয়ান এলস। উই স্টিল হোপ কমন সেন্স উইল প্রিভেল অ্যান্ড আওয়ামী লীগ উইল বি অ্যালাউড টু পার্টিসিপেট। এই উত্তর থেকেই বোঝা যায় শেখ হাসিনা তার দলীয় ভোটারদের এখনও একত্রে রাখার কৌশল নিয়েছেন। তিনি কাউকে অন্য রাজনৈতিক শক্তির পক্ষে উৎসাহিত করছেন না, বরং তার বিশ্বাস রাজনৈতিক বিবেচনা একসময় সঠিক পথেই যাবে এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে। রয়টার্স আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে, বর্তমান ইউনূস সরকারের সঙ্গে কি কোনো ধরনের গোপন ব্যাক চ্যানেল যোগাযোগ চলছে? শেখ হাসিনা এই প্রশ্নে কোনো সরাসরি উত্তর দেননি। রয়টার্স শুধু উল্লেখ করেছে, শি নাইদার কনফার্মড নর ডিনাইড হোল্ডিং এনি ব্যাক চ্যানেল টক্স। এই নীরবতা অনেক কিছুই ইঙ্গিত করে বলে মনে করেন বিশ্লেষকেরা। কেউ কেউ বলছেন, শেখ হাসিনা হয়তো আন্তর্জাতিক কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে রাজনৈতিক সমাধানের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন। আবার অন্য একটি অংশের মতে তিনি ইচ্ছে করেই এই প্রশ্নের নীরব থেকেছেন, কারণ এতে রাজনৈতিক ও কৌশলগত জায়গা খোলা থাকে। শেখ হাসিনার বিরুদ্ধে যেসব মামলা চলছে সেগুলো নিয়েও রয়টার্স প্রশ্ন তোলে। শেখ হাসিনা বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তিনি কোনো গুম, নির্যাতন বা সহিংস কর্মকাণ্ডে ব্যক্তিগতভাবে জড়িত নন। তিনি বলেন, দিস ইজ আ পলিটিক্যালি মোটিভেটেড সার্কাস, আ ক্যাঙ্গারু কোর্ট উইথ আ প্রিডিটারমাইন্ড ভার্ডিক্ট। এই বক্তব্য থেকেই বোঝা যায় শেখ হাসিনা তার বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক প্রতিহিংসারই অংশ মনে করছেন। তার ভাষায়, আই হ্যাভ সার্ভাইভড ওয়ার্স,
I know how they want to silence me, but I will continue to speak for my country and its people. রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা মনে করেন বর্তমান সরকারের চাপ ও নিষেধ আসলে নিজেরাই নিজেদের দুর্বল করছে। তার মন্তব্য, দিস ব্যান অন আওয়ামী লীগ ইজ সেলফ ডিফিটিং। ইউ ক্যানট বিল্ড এ ডেমোক্রেটিক ফিউচার বাই এক্সক্লুডিং দ্য লার্জেস্ট পার্টি। এই বাক্যটি আন্তর্জাতিক পর্যায়ে বেশ আলোড়ন তুলেছে, কারণ এতে শুধু নিজের দলের বৈধতার প্রশ্নই তিনি তোলেননি, বরং বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকেও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত করেছেন। তিনি বলেন, দ্য নেক্সট গভর্নমেন্ট মাস্ট হ্যাভ ইলেকটোরাল লেজিটিমেসি। এই এক বাক্যেই শেখ হাসিনা স্পষ্ট করে দেন অংশগ্রহণমূলক নির্বাচনই তার কাছে একমাত্র বৈধ পথ। সাক্ষাৎকারের শেষ দিকে রয়টার্স তাকে প্রশ্ন করে, তিনি কি এখন ভারতে নিরাপদ বোধ করছেন? শেখ হাসিনা জবাব দেন, আই ফিল সেফ হিয়ার বাট মাই হার্ট ইজ ইন বাংলাদেশ। তিনি বলেন, ভারতের দিল্লিতে তিনি মুক্ত জীবনযাপন করছেন, তবে 1975 সালের ভয়াবহ পারিবারিক হত্যাকাণ্ডের স্মৃতি তাকে সবসময় সাবধান করে রাখে। তার কথায়, আই হ্যাভ লস্ট এভরিথিং ওয়ান্স, আই ক্যানট টেক চান্সেস এগেন। তবে এর মধ্যেও তিনি আশাবাদী, when democracy returns to বাংলাদেশ, I will return too। এই বক্তব্যেই মূলত লুকিয়ে আছে তার রাজনৈতিক রোডম্যাপ। শেখ হাসিনা কোনো অনিশ্চিত পরিবেশে দেশে ফিরতে চান না। তিনি ফিরবেন তখনই যখন দেশে বৈধ ও সাংবিধানিক সরকার প্রতিষ্ঠিত হবে। রয়টার সাক্ষাৎকারের পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা বিশ্লেষণ। অনেকের মতে শেখ হাসিনার এই সাক্ষাৎকার কেবল রাজনৈতিক ঘোষণা নয়, এটা তার দলের কর্মীদের প্রতি মনোবল বাড়ানোর এক কৌশলও। তিনি যেন বলতে চাইছেন, আমি আছি, আমি লড়ছি, আমি ফিরব। অন্যদিকে তার প্রতিপক্ষরা এই সাক্ষাৎকারকে দেখছেন কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে, যেখানে শেখ হাসিনা আন্তর্জাতিক সম্প্রদায়কে বোঝাতে চাইছেন যে আওয়ামী লীগকে বাইরে রেখে কোনো নির্বাচনের বৈধতা তৈরি করা যাবে না। এই মুহূর্তে আওয়ামী লীগের লাখো নেতাকর্মীর কাছে শেখ হাসিনার এই বক্তব্য নতুন অনুপ্রেরণার মতো। তিনি যেমন বলেছেন, আওয়ামী লীগ উইল রিটার্ন টু পলিটিক্স ইদার অ্যাজ দ্য রুলিং অর দ্য অপোজিশন পার্টি। এই আত্মবিশ্বাসী এখন দলের ভেতরে নতুন সঞ্চার ঘটাচ্ছে, কারণ তিনি একাধিকবার ইঙ্গিত দিয়েছেন রাজনীতি থেকে সরে দাঁড়ানোর প্রশ্নই আসে না। তিনি যেমন 1981 সালে নির্বাচন থেকে ফিরেছিলেন দলের আহ্বানে, তেমনি এবারও সেই দল প্রস্তুত হলেই তিনি ফিরবেন। তার ভাষায়, when my party stands ready, I will come back just as I did before। এটাই শেখ হাসিনার রাজনীতির ধারা, ধৈর্য, সংগঠন ও সময়ের ওপর বিশ্বাস। রয়টার্সের এই সাক্ষাৎকারে তাই একদিকে আছে তার দৃঢ় রাজনৈতিক বার্তা, অন্যদিকে লুকিয়ে আছে আবেগ, দেশের মাটিতে ফেরার আকুতি। শেখ হাসিনা নিজের ভাষায়, আই এম নট ডান ইয়েট, আই হ্যাভ টু সেভ মাই কান্ট্রি, আই হ্যাভ টু রিস্টোর ইটস ডেমোক্রেসি। এই ঘোষণার মধ্যেই যেন তার সমগ্র রাজনৈতিক জীবনের সারসংক্ষেপ।